আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর উড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে সেই বিশাল মূর্তি যেটা আমরা তখন গাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম। মূর্তির পায়ের কাছে আছে বিশাল ডোনেশন বক্স। ওয়ার্ল্ড লার্জেস্ট মুরুগান স্ট্যাচু। তো এখন আমরা টেম্পলের সিঁড়ি বেয়ে উপরে উঠবো। উপরে কেভ আছে বা গুহা আছে। আমরা টেম্পলের সিঁড়ি বেয়ে কেভের দিকে যাচ্ছি। এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মোটামুটি 12 থেকে 15টার মতো ফ্লাইট আছে। সিঁড়ির ফ্লাইটগুলোর মাঝখানে ল্যান্ডিং আছে। এক একটা সিঁড়িতে আপনার স্টেপ আছে হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা করে, এবং এক একটা স্টেপের হাইট হচ্ছে মোটামুটি 8 ইঞ্চি করে। তো 8 ইঞ্চি করে 16টা, সেটার আবার 15টা, অনেক উঁচু কিন্তু। ওই যে আরো অনেক উপরে উঠতে হবে আমাদের। আমরা উঠছি কুয়ালালামপুরের বাতু কেভের সিঁড়ি বেয়ে। এখানে শত শত টুরিস্ট এখন। মোটামুটি 1000 কানেক হবে। মোটামুটি 150 ফিটের বেশি উঁচু, খুব বেশি না। মোটামুটি আপনার একটা 12 তলা বিল্ডিং যদি উপরে 150 ফিট, তো 12 ফিট 160 ফিটের মতো হবে। আপনার একটা 16 তলা বিল্ডিং যদি আপনি সিঁড়ি বেয়ে উঠেন, তাহলে যতটুকু পরিশ্রম ততটুকুই, খুব বেশি না। আমরা একটু বসলাম এখানে। محمد اهبط ولا لا؟ هيا يا محمد حمزه আমরা 8টা সিঁড়ি উপরে উঠলাম, 8টা ফ্লাইট উপরে উঠলাম। আপনারা নিচে দেখতে পাচ্ছেন টেম্পলের কোনায় কিন্তু একটা ষাঁড়ের মূর্তি। ওই যে নিচে দেখা যাচ্ছে কবুতর প্রাঙ্গণ। আমাদের নিচে দেখতে পাচ্ছেন 8টা সিঁড়ি, এবং আমাদের উপরে কিন্তু আরো
7টা সিঁড়ি আছে। আচ্ছা, আমরা আবার ওটা শুরু করব। আস্তে আস্তে। আপনারা এখানে ওঠার সময় সাথে করে পানি নিয়ে উঠবেন। আমাদের পানি আনতে মনে নাই, তো বেশ পানি তৃষ্ণা পাবে আপনি যখন এত উপরে উঠবেন হেঁটে। আর 3টা সিঁড়ি বাকি, 3টা ফ্লাইট বাকি। ওই যে একদম নিচ শুরুটা দেখা যাচ্ছে। শেষের ফ্লাইটের নিচে আমি। উপরে দেখতে পাচ্ছেন আপনার পাহাড়ের পাথর, লাইমস্টোনের পাথর সুউচ্চ। আমরা এখন বাতু কেবের সিঁড়িগুলো শেষ করে এখন গেটে আছি। উপরে অনেক উঁচু পাহাড়, পাহাড়ের পাদদেশ থেকে আমরা পাহাড়ের মাঝামাঝি পর্যন্ত উঠেছি। এখানে হচ্ছে কেবের গেট। এটা হচ্ছে আমরা গাড়ি থেকে অনেক দূর থেকে যে লাইমস্টোনের পাহাড়টা দেখতেছিলাম, এটাই হচ্ছে সেই লাইমস্টোনের পাহাড় একদম মাথার উপরে। এবং এই পাথরগুলা কিন্তু লাইমস্টোনগুলা ক্ষয় হয়ে হয়ে দেখেন ঝুলে আছে, বট গাছের যে ঝুড়ি নামে না সেরকম করে ঝুলে আছে। এখন এগুলার একটা যদি মাথায় পড়ে কারো, তাহলে তার কিন্তু মৃত্যু নিশ্চিত। তবে স্টোন তো স্টোন সহজে পড়ে না, বাট এটা তাছাড়া এটা যেহেতু একটা টেম্পল, সো ঈশ্বরেরও একটা করুণা নিশ্চয়ই এখানে থাকবে। ঈশ্বরের আসলে সব ধর্মের ঈশ্বরই একই, সবাই একত্ববাদে বিশ্বাস করে, কিন্তু সে একত্ববাদের পরে ঈশ্বরের পুত্র কন্যা এগুলা বেশ কিছু ধর্মে অবশ্য মডিফিকেশন করা হয়েছে। এগুলা কেন করা হয়েছে সে প্রশ্ন আমি করব না, সে প্রশ্ন করা উচিত না। যার যার ধর্ম তার 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 কাছে ঠিক, সে বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু ঈশ্বর সব ধর্মে আছেন, এবং যেখানে ঈশ্বরের উপাসনা হয় সেখানে কিন্তু ঈশ্বরের একটা করুণা বর্ষিত হয়। আমরা গুহার ভিতর প্রবেশ করছি। পাহাড়ের উপর থেকে পড়ছে পানি, বৃষ্টির পানি। বৃষ্টির পানি হয়তো জমে আছে বা জমে থাকে বিভিন্ন জায়গায়, সেখান থেকে পড়ছে। পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি ঝর্ণা আকারে এদিক দিয়ে পড়ছে, এই জন্য এই পুরো জায়গাটা কিন্তু ভিজা।
তবে এটা কিন্তু বিশাল একটা গুহা, লম্বায় মোটামুটি আপনার 300-400 ফিটের মতো বা 500 ফিটের মতো হবে। এটার প্রশস্ততাও মোটামুটি 250 ফুটের মতো। টোটাল জায়গাটাই কিন্তু একটা পাহাড়ের নিচে, উপরে কিন্তু পাহাড়। এদিক থেকে শুরু করে একদম ওই যে উপরে পাহাড়, পাহাড়ের উপরে একদম উপরের দিকে কিন্তু সূর্যের আলো ঢুকছে। পুরাটাই একটা গম্বুজের মতো, বিশাল একটা প্রাকৃতিক গম্বুজ, একদম সুন্দর একটা প্রাকৃতিক গম্বুজের নিচে এই টেম্পলটা। প্রচুর পানি পড়ছে উপর থেকে, পাহাড় থেকে আসা বৃষ্টির পানি বা ঝর্ণার পানি যাই বলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি পড়ছে উপর থেকে, ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে। টোটাল প্রাকৃতিক গম্বুজটা আরেকবার আপনাদেরকে দেখাই। এটা বেশ অদ্ভুত, এই জন্য আমি বারবার দেখাচ্ছি। বিশাল একটা প্রাকৃতিক গম্বুজ। আরেকটা সিঁড়ি বেয়ে আমরা একটু উপরে উঠবো। উপরে আরেকটা টেম্পল আছে। এখানেও একটা গম্বুজের মতো আছে, কিন্তু এই গম্বুজটার উপরের দিকটা কিন্তু খোলা, ওই যে উপরের দিকটা খোলা, চারপাশে পাহাড়। মোটামুটি আপনার 120 ফিট বা 150 ফিট উঁচু পাহাড় কিন্তু চারপাশে। এর মাঝখানে হলো এই টেম্পলটা, এই টেম্পলের এই অংশটা। আর আগের অংশটা হচ্ছে প্রাকৃতিক গম্বুজের ভিতরে। ওই গম্বুজের উচ্চতাও আপনার 100 ফিটের মতো হবে। অদ্ভুত লাইমস্টোনের পাহাড়। এই যে দেখেন, পাহাড়ের পাথরগুলা কিন্তু এভাবে ঝুলছে বটের ঝুড়ির মতো, কিন্তু এগুলা কিন্তু পড়ে যাচ্ছে না। এটা হচ্ছে এই অংশের প্রবেশ পথ, আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছি। এখানে একটা বোর্ড আছে, সে বোর্ডে সংস্কৃত এবং তামিল ভাষায় লেখা। তো কি লেখা আছে সেটা আসলে পড়ার সাধ্য আমাদের নাই। এই যে দেখেন গাছের মতো যে উঠে গেছে, এটা কিন্তু আসলে গাছ না, এটা একটা পাথরের কলাম। বাহ, চমৎকার, অপূর্ব। এখানে আর একটা মূর্তি আছে। একটা বানর দেখা যাচ্ছে। এই বানরটা কিন্তু জঙ্গল থেকে নেমে এসেছে, বানরটা। এখানে আরেকটা টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে, পাহাড়ের উপর থেকে, খাড়া পাহাড়ের উপর থেকে বানর নেমে আসছে। একবার নিচে নেমে আসবে।
আমরা এখন 100 ফিট উঁচু প্রাকৃতিক গম্বুজের ভিতরে। এই 100 ফিট উঁচু যে প্রাকৃতিক গম্বুজটা, এটাই কিন্তু হচ্ছে বাতু কেভ, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। তো বাতু কেভ দেখা শেষ করে আমরা এখন নিচে নেমে যাব। অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক গম্বুজ, এবং এটা কিন্তু পুরাটাই হচ্ছে লাইমস্টোনের যে পাহাড়, সেই পাহাড়ের ভিতরটা আপনার খালি হয়ে একটা গুহা তৈরি হয়েছে। সেই গুহাটাই হচ্ছে প্রাকৃতিক গম্বুজ। এই যে আরেকবার দেখাচ্ছি, এই যে একবারে গম্বুজের উপর একটা বিশাল প্রাকৃতিক গম্বুজ। বিশাল গুহা পাহাড়ের। আপনারা কুয়ালালামপুর আসলে অবশ্যই বাতু কেভ বা এই বিশাল প্রাকৃতিক গুহাটা দেখে যাবেন। ঈশ্বরের সৃষ্টি গুহা, এখানে ঈশ্বরের আরাধনা হয়। বাতু কেভ থেকে বের হয়ে আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, সেই হাইওয়েটার নাম হচ্ছে জালান ল্যাংকারাং তেগাহ 2। তো এই হাইওয়েতে এখানে একটা রিফুয়েলিং স্টেশন আছে। এখানে আমাদের গাড়ি দাঁড়ালো অকটেন নেওয়ার জন্য। তো ড্রাইভার নেমে গেছে, আমাদেরকে ওয়েট করতে বলছে, আমরা ওয়েট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু পেট্রোল লেখা, পেট্রোনাস 97, পেট্রোনাস 95। তো পেট্রোনাস 97টা হচ্ছে অকটেন, যেটা সবুজ রঙের এটা হচ্ছে অকটেন, আর যেটা হলুদ রঙের এটা হচ্ছে পেট্রোল। তো এখানে কিন্তু অকটেনের দাম পেট্রোলের দামের প্রায় ডাবল। যদিও বাংলাদেশে পেট্রোলের দামটা বেশি, অকটেনের পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি অকটেনের চেয়ে। এখানে বাংলাদেশে পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি, প্রায় অকটেনের কাছাকাছি। অকটেন যদি 135 টাকা হয়, তাহলে এখানে বাংলাদেশে এখন পেট্রোল হচ্ছে 130 টাকা, তার মানে প্রায় সমান সমান। কিন্তু এখানে পেট্রোল প্রায় অকটেনের অর্ধেকের চেয়েও কম।